নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপ মোমোর রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে গ্রেট করা গাজর, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ পাতা, সেদ্ধ করা ফুলকপি, আদা কুচি, রসুন কুচি আর বাঁধাকপি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, সব শেষে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে হালকা করে ভেজে নেব। পুরটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা আবার স্টিম হবে, সেই জন্য হালকা করে ভাজলেই হবে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস। গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস বুঝে ব্যবহার করবেন, যাতে খুব না ঝাল হয়ে যায়। হালকা করে নেড়েচেড়ে আমি নামিয়ে ভালো করে পুরটা ঠান্ডা করে নেব। নিয়ে নিয়েছি এখানে ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য চিনি, হাফ চামচের মতো সাদা তেল, এখানে আমি 1 চামচের মতো বিটের রস নিয়েছি, যাতে ময়দাটা মাখার পর একটা হালকা গোলাপি রং আসে। আমি একদম টকটকে লাল রংটা আনতে চাইনি, সেই জন্য বিটের রসটা কম করে দিয়েছি। আপনারা যেমন রং চান সেই মতো বিটের রস কম বা বেশি করে নিতে পারেন। আমি হালকা গোলাপি রংটা চেয়েছি, দেখুন একদম পারফেক্ট সেই রকমই কালার এসেছে। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচির মতো করে আমি লেচি কেটে নিয়েছি। বেলে নিয়েছি ছোট ছোট করে 3টে লুচি। এবারে দেখতে থাকুন আমি কিভাবে গোলাপ ফুলটা তৈরি করি। একটু গ্যাপ রেখে রেখে আমি 3টে যে লুচি বানিয়েছি সেগুলো বসিয়ে দিচ্ছি। হাতে একটু জল নিয়ে আমি মুখগুলো ভালো করে এঁটে দিলাম। এবার চামচে করে আমি যে পুরটা বানিয়ে রেখেছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট এইভাবে উল্টে দিচ্ছি। তারপরে দেখুন এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুড়ে দিচ্ছি। সবশেষে হাত দিয়ে একটু চেপে দিলাম আর পাপড়িগুলো একটু আলগা করে দিচ্ছি, যাতে পুরোটাই গোলাপ ফুলের মতো দেখতে লাগে। এবার আপনারাই দেখে বলুন, হলো কি গোলাপ ফুলের মতো মোমো? একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি।
একইভাবে আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এবার আমি স্টিম করে নেব। কুকারের মধ্যে একটা ঝাঁঝরি থালা দিয়ে জল গরম করে নিয়েছি। এবার মোমোগুলো দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। ঠিক 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের রোজ মোমো বা গোলাপ মোমো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।